27টা যোগ মানে দেখো খুব ইম্পর্টেন্ট যোগ, মানে এটা অনেকে আমরা হয়তো আলোচনা করি না। সেটা হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করে কোনো মানুষ, কোনো জাতক বা জাতিকা, তারা একটা যোগে জন্মগ্রহণ করে। আচ্ছা, সেই যোগগুলোর বিভিন্ন একটা ক্যারেক্টার রয়েছে। কেউ হয়তো দেখা গেল যে তোমার সৌভাগ্য যোগে জন্মালো, কেউ আয়ুষ্মান যোগে জন্মালো, কেউ প্রীতি যোগে জন্মালো। তো তাদের বিভিন্ন নিজস্ব একটা ক্যারেক্টার রয়েছে। সেই মানুষটি সেই রাশির সঙ্গে সঙ্গে সেই যোগের ক্যারেক্টারটাও কিন্তু বহন করে। আচ্ছা, তৎসত্ত্বেও কিছু বাধা আসে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ মানে কোনো ছোট শিশু যদি কেউ কাউকে বড়দেরকে প্রণাম করে, তো আগেকার যুগে কি বলতো? আয়ুষ্মান ভব। একদম। আয়ুষ্মান মানে দীর্ঘজীবী, হ্যাঁ, দীর্ঘজীবী, তাই তো? এবার দীর্ঘায়ু, দীর্ঘজীবী, সুস্বাস্থ্য, কিন্তু তৎসত্ত্বেও সেই মানুষটা ব্যাক টু ব্যাক ভুগে যাচ্ছে, বা তার বড় বড় ফাড়া আসছে। ফাড়া মানে তোমার কখনো গরম জল বা ইলেকট্রিকে ফাড়া, কখনো যানবাহন রিলেটেড ফাড়া। কেন হচ্ছে? তার পেছনে কিন্তু যুক্ত রয়েছে তোমার পুরো হরস্কোপটা। মানে আমি আয়ুষ্মান যোগে জন্ম এবং আমি নির্দ্বিধায় সাঁতার না জেনে জলে ঝাঁপ দিলাম, বা আমি আয়ুষ্মান আর থাকবে কি? তো জন্ম যোগটা তো খুবই অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বহন করে আমাদের জীবনে। তার পাশাপাশি আপনার হরস্কোপটা বিচার করা দরকার। এই হরস্কোপ বিচার করার মাধ্যমে আপনার জীবনে কি ফাড়া আসছে কি আসছে না, কি বিপদ আসছে, এবং এই দাদা যেটা বললেন যে বিয়োগ আসছে আমার জীবনে, এই বিয়োগটাকে কিন্তু আমি যোগে পরিণত করতে পারি। তখনই সম্ভব যখন আমার হরস্কোপটা ঠিকঠাক সময়ে ঠিকঠাক জায়গায় বিচার করা হবে একদম। এবং